হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 12 থেকে 13 বছর বেবিদের জন্য কিভাবে সালোয়ার কাটিং করতে হয়। এই যে দেখো, এখানে আমি 2 গজ পরিমাণে কাপড় নিলাম। এখানে আমি নিচে বক্রম দিয়ে সালোয়ারটি তৈরি করে দেখাবো। এখানে আমি 2 গজ পরিমাণে কাপড় নিলাম। কাপড়টি আমি 4 পাটে ভাঁজ করে নিব। এই যে দেখো, 4 পাট করে নিলাম। হাত দিয়ে সুন্দর করে কাপড়টি আমি সমান করে নিব। খুবই সহজে তোমরা সালোয়ারটি তৈরি করে নিতে পারো। নিচে আমি বক্রম দিয়ে সালোয়ারটি তৈরি করব। এখানে প্রথমে আমার লম্বার মাপটি নিতে হবে। এখানে লম্বা আছে আমার 35 ইঞ্চি। উপর থেকে এক্সট্রা 2 ইঞ্চি আমি রাবারের জন্য নিয়ে নিব। এখানে আমি 2 ইঞ্চি নিয়ে নিলাম রাবারের জন্য। স্কেল দিয়ে দাগটি আমি সমান করে দিলাম। এখন এখানে কোমরের মাপটি নিয়ে নিব। এখানে কোমরের মাপটি নিলাম আমি 8 ইঞ্চি। এখন আমি হিপের মাপটি নিব। এখানে হিপের মাপটি আমি 13 ইঞ্চি নিয়ে নিলাম। এলাস্টিকের জন্য 2 ইঞ্চি বাদ দিয়ে এখানে আমি 35 ইঞ্চি নিব লম্বার মাপটি। এখানে হিপের জন্য আমি 13 ইঞ্চি নিয়ে নিলাম। এখানে 2 ইঞ্চি দিয়ে এভাবে রাউন্ড শেপ কেটে নিব। এখন নিচে গেরের মাপটি নিব। এখানে গের নিলাম আমি 6 ইঞ্চি। 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য, 7 ইঞ্চি নিয়ে নিলাম। এখন আমি স্কেল দিয়ে দাগটি এভাবে সুন্দর করে মিলিয়ে দিব। এই যে দেখো, এখানে দাগটি আমি সুন্দর করে মিলিয়ে দিলাম। এখন আমি দাগ বরাবর কাটিং করে নিব। নিচ থেকে আমি 1.5 ইঞ্চি বাড়তি নিয়ে নিলাম। এখানে আমি বক্রম লাগাবো, তাই এখন আমি দাগ বরাবর কাটিং করে নিব। দেখো বন্ধুরা, সালোয়ারটি আমি কাটিং করে নিলাম। এখন আমি এখানে পায়ের কাছে বক্রম দিব, তাই বক্রমটি কাটিং করে নিতে হবে। আমি এখানে একটি বক্রম নিয়ে নিলাম। এখানে 1 ইঞ্চি চওড়া নিব। বক্রমের অংশটি আমি এখানে 1 ইঞ্চি নিয়ে নিলাম চওড়া। এই যে এখানে আমি 2টি পায়ের জন্য 2টি বক্রম কেটে নিলাম। সালোয়ারটি আমার কাটিং করা শেষ। চলো এখন সুইং করে তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি বক্রমটি জয়েন দিয়ে নিব। পায়ের কাছে প্রথমে বক্রমটি আমি এভাবে সেলাই করে নিব। এই যে দেখো, এভাবে ভাঙা দিয়ে আমি সুইং করে নিব। এই যে দেখো, এভাবে সেলাই করে নিতে হবে। আমি এখানে 2 সুতা ফাঁক দিয়ে দিয়ে সেলাইগুলো করে নিব। এখানে 2 সুতা গ্যাপ রেখে সেলাইগুলো এভাবে করে নিতে হবে। এই যে দেখো, আমি এখানে ফাঁক রেখে 2 সুতা ফাঁক রেখে সেলাইগুলো করে নিলাম। সেম দোনোটি আমি একইভাবে করে নিলাম। এখন আমি হিপের অংশটি সুইং করে নিব। এখানে হিপের সেলাইটি আমি এভাবে দিয়ে নিব। দোনো সাইডের হিপের সেলাইটি দিয়ে নিতে হবে। এখানে আমি ডাবল সেলাই করে নিব। দোনো সাইডের সেলাইটি আমি দিয়ে নিলাম। এখন আমি ভিতরের সাইডটি সেলাই দিয়ে সালোয়ারটি গোল করে নিব। এই যে দেখো, ভিতরের সেলাইটি দিয়ে সালোয়ারটি গোল করে নিব আমি এখানে। এভাবে সমান করে রেখে সুইং করে নিতে হবে। এই যে দেখো, আমি সুইং করে সালোয়ারটি গোল করে নিলাম। এখন আমি হাত দিয়ে এটি উল্টিয়ে নিলাম। এখন আমি ইলাস্টিকটি এখানে জয়েন দিয়ে নিব।
এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ইলাস্টিকটি আমি সুইং করে নিলাম। মাঝখানে আরেকটি সেলাই বসিয়ে দিব। রাবারের উপরে আমি এখানে আরেকটি সেলাই বসিয়ে দিলাম। এই যে দেখো রাবারটি আমার লাগানো শেষ। খুবই সহজ নিয়মে তোমরা সালোয়ারটি তৈরি করে নিতে পারো। এই যে দেখো আমি তৈরি করে নিলাম।